আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে নিয়ে এসেছি সকলের ভীষণ পছন্দের ডিমের একটি রেসিপি। রান্না করব ডিম ভুনা। আজকের এই ডিম ভুনাটা যেভাবে রান্না করেছি এভাবে ডিম ভুনা রান্না করলে খুবই টেস্টি হয় খেতে। যারা নতুন রাঁধুনি ব্যাচেলার আছেন তাদের জন্য পারফেক্ট একটি রেসিপি, যে কেউ এভাবে রান্না করে নিতে পারবেন। রান্নার জন্য আমি এখানে 6টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এখন এই ডিমগুলোকে আমি একটু কেটে কেটে নেব, এতে করে ডিমের মধ্যে মশলাটা ভালোভাবে মিশে যাবে। ডিমটা অনেকভাবেই কাটা যায়, আমি আজকে এভাবে কেটে নিচ্ছি, দেখতেও ভালো লাগে। তো এভাবে আমি ছুরি দিয়ে সবগুলো ডিম কেটে নেব। ডিম খেতে সকলেই ভীষণ পছন্দ করে, আর এই ডিমটা অনেকভাবেই রান্না করা যায়। যেভাবেই রান্না করা হোক সকলের ভীষণ পছন্দের তালিকায় থাকে এই ডিমটা। আমি সবগুলো ডিম এভাবে কেটে নিয়েছি। আর আজকের এই ডিমগুলো আমি ভাজবো না, না ভেজেই রান্না করব। তবে কেউ যদি চান হালকা একটু ভেজে নিতে পারেন। রান্নার জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য ব্লেন্ডারে আমি 2টা পেঁয়াজ নিয়ে নিলাম ছোট সাইজের। আর নিয়ে নেব আদা। আদা বাটার পরে 1 চা চামচ হবে এই পরিমাণে নিয়েছি। আর নিয়েছি রসুন, রসুনটাও বাটার পরে 1 চা চামচ হবে এই পরিমাণে নিয়েছি। দিয়ে দেব 2টা কাঁচামরিচ। এখন অল্প করে পানি দিয়ে দেব। এবার মশলাটাকে আমি পেস্ট করে নেব। সুন্দরভাবে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি একদম মিহি করে। রান্নার জন্য প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে আমি এখানে নিয়েছি একটা তেজপাতা, 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা, 3টা এলাচ, ছোট ছোট কয়েক টুকরো দারুচিনি, আর নিয়েছি 4-5টা লবঙ্গ। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা আমি এখানে একটু বেশি নিয়েছি, 1.5 কাপ পরিমাণ। আর পেঁয়াজটা একটু মিহি কুচি করে নিয়েছি। এখন এই পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। আর পেঁয়াজটা লাল করে ভেজে নিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে। অল্প আঁচে নেড়েচেড়ে পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি। এখন পানি দিয়ে দেব যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এখন প্রথমে যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্ট করা মশলাটা দিয়ে দেব। ব্লেন্ডার ধুয়ে সামান্য একটু পানিও দিয়ে দিয়েছি। এখন এই মশলাটা একটু কষিয়ে নেব। মা ডিম দাও, ডিম খাবা, ডিম অনেক মজা, তাড়াতাড়ি যাও। অল্প আঁচে সুন্দর করে মশলাটা নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে গুঁড়া মশলা দিয়ে দেব। আমি এখানে লবণ নিয়েছি স্বাদ মতো, শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ করে নিয়েছি। মশলাটা এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে ডিম ভুনার টেস্টটাও ততটাই বাড়বে। আমি একটু সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো। মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি। টমেটো দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। যে কোনো রান্নার স্বাদ নির্ভর করে মশলাটা কষানোর উপরে। মশলা যত ভালো কষানো হয় রান্নার স্বাদটাও বেড়ে যায়। টমেটো দেওয়ার পর আরও 1 মিনিট মতো মশলাটা কষিয়ে নিয়েছি। আবারও একটু পানি দিয়ে দেব। আর যে টমেটোগুলো দিয়েছি আমি এই টমেটোগুলো একেবারে মিহি করে নেব। চাইলে এই টমেটোটা এখানে পেস্ট করে দেওয়া যাবে, আমি কুচি করে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দেব, এতে করে টমেটোটা খুব সুন্দর মতো নরম হয়ে যাবে। ঢাকনা তুলে নিয়েছি, টমেটোগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে সুন্দর মতো। আমি টমেটোটা একদম গলিয়ে দিচ্ছি। আর মশলাটা ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ ডিম। ডিমটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিলিয়ে নেব। আমি ডিমগুলো কিন্তু ভেজে নেইনি, চাইলে হালকা একটু ভেজে নিতে পারেন। অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। 3-4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। উল্টাপাল্টা করে ডিমগুলোকে খুব সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নেব মশলার সাথে। মশলার সাথে আমি ডিমগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো করে পানি। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 4-5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। ডিম ভুনা রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব টালা জিরার গুঁড়া 1/2 চা চামচ। জিরার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। চুলার আঁচ একেবারে অল্প করে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব।
5 মিনিটের মতো অল্প আঁচে ডিমটা ঢেকে রেখে দিয়েছিলাম। ডিম ভুনা রান্না করা হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার এবং টেস্টি ডিম ভুনা। এই ডিম ভুনাটা সাদা ভাত, পোলাও, খিচুড়ি সবকিছুর সাথেই পরিবেশন করা যায়। আশা করছি আমার আজকের ডিম ভুনা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।